বাংলা ব্যান্ডের কাছে আজকের দিনটা যেন এক দুঃস্বপ্নের মতন। আপনারা কেউ যদি বাংলা ব্যান্ডের বিশেষ ভক্ত নাও হয়ে থাকেন, তবু আমি মনে করি কোনো না কোনো সময় আপনারা এই গানটি শুনেছেন, আর আপনাদের মনে এই গানটি বিশেষভাবে আলোড়িতও করেছে। 90-এর দশকে প্রায় দুই বাংলায় বিশেষভাবে সাড়া ফেলেছিল এই গানটি। তার কণ্ঠের জাদুতে এক আলাদাই মাত্রা পেয়েছিল এই গানটি, আর সেই কণ্ঠই আজকে যেন স্তব্ধ হয়ে গেল চিরতরের মতো। বাংলা ব্যান্ডের জগতে অন্যতম সেরা নাম হলো মাইলস। 70-এর দশকের শেষ দিকে মাইলসের প্রতিষ্ঠা করেন তিনি। এরপর তাও নয় নয় করে প্রায় দীর্ঘ 40টি বছর তিনি এই ব্যান্ডের সঙ্গে জুড়ে ছিলেন এবং উপহারও দিয়েছেন নানা অসাধারণ গান। এর ফলে বাংলা ব্যান্ড প্রেমীদের কাছে তিনি এই ব্যান্ডের হয়ে উঠেছেন মূল প্রাণকেন্দ্র। তাকে ঘিরেই ভক্তদের উন্মাদনা তৈরি হতে শুরু করে। তবে সালটা 2020 শুরুর দিকে হবে। কোনো এক ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ব্যান্ড ছেড়ে চলে যান এবং নিজেই একটি নতুন ব্যান্ড তৈরি করেন এবং তার নাম দেন রিদম অফ লাইফ। কিন্তু অদ্ভুতভাবে তিনি 2010 সালের শেষ দিকে পুনরায় মাইলসে ফিরে আসেন। যাই হোক, 2017 সালেও তিনি একই ঘটনা পুনরাবৃত্তি করেছিলেন। তবে এবার কিন্তু ভক্তদের চাপের কারণে তিনি আবারও চলে আসেন মাইলসে। কিন্তু শেষ পর্যন্ত 2021 সালে শেষবারের মতো মাইলস ত্যাগ করেন। তিনি ছিলেন মাইলসের বেস গিটারিস্ট এবং তার সঙ্গে প্রধান গায়কও। ব্যান্ডের বাইরেও তিনি তার নামটিকে পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছিলেন। এর ফলে তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলা ব্যান্ডের অন্যতম মুখ। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কণ্ঠ আজ স্তব্ধ। মাত্র 63 বছর বয়সে আমেরিকার এক হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 22 জুলাই আমেরিকায় এক অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ার ফলে অনুষ্ঠান বাতিলও করতে হয়। তারপর তড়িঘড়ি সেখানকার এক হসপিটালে তাকে ভর্তি করা হয়। নানা প্রচেষ্টাকে ব্যর্থ করে তিনি ফিরে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকস্তব্ধ দুই বাংলার ভক্তরা।